আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাইকে আবারও ইবনে নাসির একাডেমিতে সাদর সম্ভাষণ। আমরা এর আগে একটি ক্লাসের মধ্যে ষষ্ঠ শ্রেণীর সুচিত্র আরবি পাঠ বইটি থেকে আদ-দারসুল আউয়াল বা প্রথম পাঠটি প্রথম অধ্যায়ের প্রথম পাঠটি আমরা পড়েছিলাম। আজকে আমরা আদ-দারসুস সানি বা দ্বিতীয় পাঠটি পড়ব ইনশাআল্লাহ। তো এখানের মধ্যে কি কি দেখতে পাচ্ছি আমরা? আগের পাঠের মধ্যে আমরা পড়ছি আলিফ, বা, তা, সা, পর্যন্ত পড়ছিলাম আমরা আগের পাঠের মধ্যে। আর আজকের পাঠের মধ্যে আমরা পড়ব জিম, হা, খ, দাল, জাল, এই ৫টা হরফ ইনশাআল্লাহ। তো তো দেখুন এখানের মধ্যে জিম দিয়ে কি লেখা আছে? জিম জবর যা, মিম জবর মা, জামা, লাম দু পেশ নুন, জামালুন। আর জামালুনের পাশে আমরা চিত্রটি কি দেখতে পাচ্ছি? একটি উটের ছবি। তো জামালুন অর্থ কি? উট। হাজা জামালুন, ইহা একটি উট। হা দিয়ে একটা শব্দ হাজারুন, হাজারুনের পাশে একটা পাথরের ছবি দেখতে পাচ্ছি, তার মানে হাজারুন অর্থ পাথর। হাজারুন পাথর, হাজা হাজারুন, ইহা একটি পাথর। এরপর আসুন খা দিয়ে, এখানে খ দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাউরুটির ছবি দেওয়া আছে বা ব্রেড, যেটাকে আমরা বলি ব্রেডের ছবি দেওয়া আছে। আর এখানে আরবিটা কি? খুবজুন। তো খুবজুন অর্থ কি? খুবজুন অর্থ পাউরুটি। হাজা খুবজুন, ইহা পাউরুটি। ডাল দিয়ে দেখুন এখানে একটা মোরগের ছবি দেওয়া আছে, আর এখানে ডান পাশে লেখা আছে কি? দ্বিগুণ। তো দ্বিগুণ অর্থ কি? মোরগ। দ্বিগুণ মোরগ, হাজা দ্বিগুণ, ইহা একটি মোরগ। এরপরে জাল দিয়ে কি দেওয়া আছে? জীবন। জীবন অর্থ কি? এখানে একটা আমরা চিতাবাঘের ছবি দেখতে পাচ্ছি। তো জীবন অর্থ নেকড়ে বা জীবন অর্থ চিতাবাঘ। জীবন অর্থ কি? চিতাবাঘ। হাজা জীবন, ইহা একটি চিতাবাঘ। আমরা যদি আরেকবার রিভিশন দিই, তো জামালুন জিম দিয়ে কি? জামালুন, জামালুন অর্থ উট। হাজারুন অর্থ কি? পাথর। খতে খুবজুন, খুবজুন অর্থ রুটি। দালতে দ্বিগুণ, দ্বিগুণ অর্থ মোরগ। জালতে জীবন, জীবন অর্থ বাঘ। এখন আসুন আমরা অনুশীলনী প্র্যাকটিস করি। এখানে দেখুন ডান দিকে কি লেখা আছে? মা হাজা, মানে আমরা এর আগের পাঠে জানছি যে মার দ্বারা প্রশ্ন করা হয়। তো মা হাজা মানে হচ্ছে এটা কি? একটা উটের ছবি দেখে আমরা ইঙ্গিত করে বলতেছি কি? মা হাজা, ইহা কি? তখন আমরা উত্তরে কি বলবো? হাজা জামালুন। এরপর দ্বিতীয় ছবিটার মধ্যে কি? মা হাজা, হাজা হাজারুন। তৃতীয় ছবিটার মধ্যে একটা ব্রেডের ছবি আমাদেরকে ইঙ্গিত করে কি বলা হচ্ছে? যে মা হাজা। তখন আমরা কি বলবো? হাজা কুবজুন, ইহা একটি রুটি। এরপর আছে কি? মা হাজা, যেহেতু এটা একটা মুরুগ, আমরা পড়ছি যে মুরুগ আরবি কি? দ্বিগুণ। তো হাজা দ্বিগুণ। এরপর বাঘের ছবির সাথে কি দেওয়া? মা হাজা, হাজা জীবন। এখানে আমাদেরকে একটা অনুশীলনী দিছে যে আমরা চিত্রটির দিকে তাকে আমাদের উত্তরটা এখানে আমাদের দেয়া নাই। তো প্রথমে আমাদের সারিবদ্ধভাবে চিত্রগুলো দেয়া, আর এরপরে যেটা আছে ৩ নাম্বার অংশের মধ্যে আমাদেরকে এই অনুশীলনগুলো দেওয়া হচ্ছে এলোমেলোভাবে, যেন আমরা কতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছি এই পাঠটি দেখে, সেটা যেন আমাদের বোঝা হয়ে যায়। সেজন্য ৩ নাম্বার অংশের মধ্যে আমাদেরকে এলোমেলো করে দেওয়া হয়েছে। তো এই পাঠগুলো আপনারা প্রথম যেগুলো পড়ছেন ভিডিওটা পজ করে করে আপনারা এগুলো চেষ্টা করবেন। তো মা হাজা এখানের মধ্যে আপনারা যদি পারেন লেখার চেষ্টা করবেন, যদি না পারেন তাহলে বলার চেষ্টা করবেন। হাজা জামালুন। এরপরটা কি? মা হাজা, হাজা হাজারুন। এরপরটা মা হাজা, হাজা খুবজুন। মা হাজা, হাজা দ্বিগুণ। মা হাজা, হাজা জীবন। তো এই অনুশীলনটা আপনারা কমপ্লিট করবেন ইনশাল্লাহ। এখানের মধ্যে একইভাবে অনুশীলনগুলো দেওয়া আছে, আপনারা অনুশীলনগুলো ইনশাল্লাহ শেষ করবেন সেই আশাবাদ ব্যক্ত করতেছি। আগামী ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমরা আদ-দারসুস সালিস বা তৃতীয় পাঠ থেকে আমরা অধ্যয়ন করব। ওম্মা তৌফিকি ইল্লা বিল্লাহ।
আশা করি আপনারা আজকে পাঠটি খুব ভালোভাবে বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দিবেন। আর সেই সাথে আপনারা ভিডিওটি শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।